বিসমিল্লাহির রহমানির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার ওমরাহ পালন করেন। 1. হুদায়বিয়ার ওমরাহ। যখন মুশরিকরা তাঁকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়েছিল, তখন তিনি হুদায়বিয়া নামক স্থানে হাদী জবেহ করেন এবং মাথা মুন্ডন করে হালাল হয়ে যান। 2. ওমরাতুল কাজা, যা তিনি হুদায়বিয়ার সন্ধি মোতাবেক পরবর্তী বৎসর আদায় করেছিলেন। 3. যেই ওমরাহ তিনি হজের সাথে আদায় করেছিলেন। 4. তিনি জির রানা থেকে একটি ওমরাহ আদায় করেছিলেন। তার জীবনে কোনো ওমরাহ মক্কা হতে বহির্গমনকালে ছিল না, বরং সব কয়টি ওমরাহ ছিল মক্কায় প্রবেশকালে। বৎসরে একাধিক ওমরাহ করা তাঁর থেকে প্রমাণিত নেই। তিনি কখনই এক বৎসরে 2 বার ওমরাহ করেননি। তাঁর সকল ওমরাহ আদায় হজের মাস সমূহে ছিল। তিনি বলেন, মাহে রমজানে ওমরাহ আদায় হজের সমতুল্য। হজ ফরজ হওয়ার পর অনতি বিলম্বে তিনি হজ আদায় করেন এবং তিনি জীবনে একবার মাত্র হজ করেন এবং তা ছিল হজে কেরান। তিনি জোহরের সালাতের পর হজের ইহরাম বাঁধেন, অতঃপর তালবিয়া পাঠ করে বলেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। আমি উপস্থিত, হে আল্লাহ, আমি উপস্থিত, আমি উপস্থিত, তোমার কোনো শরীক নেই, আমি উপস্থিত। নিশ্চয় সমস্ত প্রশংসা এবং নেয়ামত সমূহ তোমার, আর সমুদয় রাজত্ব তোমার। তোমার কোনো শরীক নেই। আর তিনি এই তালবিয়া উচ্চস্বরে পাঠ করেন, যাতে তাঁর সাহাবীগণ শুনতে পান। তিনি তাদেরকে উচ্চস্বরে তালবিয়া পাঠ করার নির্দেশ দেন এবং তিনি লাগাতার তালবিয়া পড়তে থাকেন। লোকেরা তাতে কম বেশি করছিল, কিন্তু তিনি তাতে অসম্মতি প্রকাশ করেননি। তিনি ইহরাম বাঁধার সময় সাহাবীদেরকে হজের 3 প্রকারের যে কোনো একটি মনোনীত করার অনুমতি দেন। অতঃপর তিনি মক্কার নিকটবর্তী হলে হজের ইফরাদ ও হজে কেরানকারীদের মাঝে যাদের সাথে হাদী তথা হজের কুরবানির পশু ছিল না, তাদেরকে হজের ইহরামের বদলে উমরার নিয়াত করার উৎসাহ প্রদান করেন। তিনি উষ্ট্রির উপর সাওয়ার হয়ে হজ আদায় করেন, পালকি কিংবা হাওদাডুলির মধ্যে নয়, এবং খাদ্যদ্রব্য ও সফরের সামান তাঁর সাথেই ছিল। তিনি মক্কায় উপনীত হয়ে এ মর্মে নির্দেশ জারি করেন যে, যাদের সাথে হাদীর পশু নেই তারা যেন হজের ইহরাম ভঙ্গ করে উমরার নিয়াত করে এবং উমরাহ আদায়ের পর ইহরাম থেকে হালাল হয়ে যায়। আর যাদের সাথে হাদী রয়েছে তারা যেন উমরাহ আদায়ের পর ইহরাম অবস্থায় থাকে। অতঃপর তিনি সওয়ারিতে আরোহণ করে জিতুয়া নামক উপত্যকায় অবতরণ করেন এবং সেখানে মাহে জিলহজের 4র্থ তারিখে রবিবারের রাত কাটান এবং সেখানে ফজরের সালাত আদায় করেন। অতঃপর গোসল করে দিনের বেলায় মক্কার হুজুনের দিকে অবস্থিত সানিয়াতুল উলিয়া নামক এলাকা দিয়ে মক্কায় প্রবেশ করেন। অতঃপর তিনি মসজিদে প্রবেশ করেই বায়তুল্লাহর অভিমুখে রওনা হন। তখন তিনি তাহিয়াতুল মসজিদ পড়েননি এবং হাজরে আসওয়াদের নিকট এসে তাকে স্পর্শ করেন এবং তার উপর ভিড় করেননি। অতঃপর বায়তুল্লাহকে বামে রেখে ডান পার্শ্ব দিয়ে তাওয়াফ শুরু করেন এবং কাবার দরজায় কিংবা মিজাবের নিচে অথবা কাবা ঘরের পিছনে কিংবা চারকোণে কোনো নির্দিষ্ট দূত পাঠ করেননি। তবে রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে পৌঁছে এই আয়াতটি পাঠ করা তাঁর থেকে প্রমাণিত রয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতে হাসানাহ ওয়াকিনা আযাবান্নার। হে আমাদের প্রভু, আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণ দান করো এবং আমাদিগকে জাহান্নামের আগুনের আযাব হতে রক্ষা করো। এটা ছাড়া তাওয়াফের জন্য আর কোনো নির্দিষ্ট দুয়া নির্ধারণ করেননি। আর তিনি এর তাওয়াফের প্রথম 3 চক্করে রমণ করেন, অর্থাৎ ছোট ছোট কদমে বা পদক্ষেপে দ্রুত চলেন এবং এই তাওয়াফে ইত্তিবা করেন, অর্থাৎ পরিহিত চাদরের মধ্যভাগকে ডান কাঁধের নিচ দিয়ে চাদরের উভয় কোণ বাম কাঁধের উপর ধারণ করেন এবং ডান বাহু ও ডান কাঁধ খোলা রাখেন। যখনই তিনি হাজরে আসওয়াদের নিকটবর্তী হতেন তখন আল্লাহু আকবার বলে তার প্রতি ইশারা করতেন কিংবা হাতের ছড়ি দিয়ে স্পর্শ করতেন এবং ছড়িকে চুমু দিতেন। আরবি শব্দ মেহজন মানে মাথা বাঁকা হাতের ছড়ি, আর রুকনে ইয়ামানির নিকট পৌঁছে সেটাকে হাত দিয়ে স্পর্শ করেন, কিন্তু তাকে চুমু দেননি, আর স্পর্শ করার পর হাতেও চুমু দেননি। অতঃপর তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছনে এসে এ আয়াতটি পাঠ করেন, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো, এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করেন। তখন মাকবামে ইব্রাহিমই তাঁর ও বায়তুল্লাহর মধ্যস্থলে ছিল।
উক্ত দুরাকাতে সূরা ফাতিহার পর ইখলাসের সূরাদ্বয় তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেন। সালাত শেষে হাজরে আসওয়াদের নিকটবর্তী হয়ে তাকে হাত দিয়ে স্পর্শ করেন। অতঃপর সাফা পাহাড়ের অভিমুখে যাত্রা করেন এবং সাফার নিকটবর্তী হলে এই আয়াতটি পাঠ করেন। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত, সুতরাং যে ব্যক্তি কাবা ঘরের হজ অথবা উমরাহ পালন করে তার জন্য এতদু ভয়ের মাঝে সাই করা দোষণীয় নয়, বরং কোন ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করলে নিশ্চয়ই আল্লাহ আমলের সঠিক মূল্যায়নকারী, মহাজ্ঞানী। তিনি বলেন, আমি সেখান থেকেই অর্থাৎ সাফা থেকেই আরম্ভ করব যেখান থেকে আল্লাহ আরম্ভ করেছেন, অর্থাৎ আল্লাহ যার কথা কুরআনে আগে বলেছেন। অতঃপর সাফা পাহাড়ে আরোহণ করেন যেখান থেকে তিনি বায়তুল্লাহ দেখতে পান। তখন তিনি কেবলামুখী হয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন এবং তাকবীর বলে এ দোয়া পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদা ওয়া নাশারা আবদাহ ওয়া হাজামাল আহজাবা ওজাহদাহ। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি এক ও একক, তাঁর কোনো শরীক নেই। সমগ্র রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি তাঁর অঙ্গীকার পূরণ করেছেন। তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই শত্রু সৈন্যদলকে পরাজিত করেছেন। অতঃপর তিনি দুয়া করেন এবং তিনি অনুরূপ 3 বার করার পর মারোয়া অভিমুখে অগ্রসর হন। অতঃপর দুপাহাড়ের মধ্যবর্তী সমভূমিতে পৌঁছে দৌড়ে দ্রুত গতিতে উপত্যকা অতিক্রম করেন, আর তা হল 2 সবুজ বাতির মধ্যবর্তী স্থান। তিনি পায়ে হেঁটে সাই শুরু করেন, কিন্তু তার উপর লোকদের অধিক ভিড় হলে তিনি সাওয়ারির উপর আরোহণ করে সাই পূর্ণ করেন। আর তিনি মারোয়া পাহাড়ে পৌঁছে তার উপরাংশে আরোহণ করেন। তখন তিনি কেবলামুখী হয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন এবং তাকবীর বলেন এবং অনুরূপ করেন যে রূপ তিনি করেছিলেন সাফা পাহাড়ের উপর। তারপর যখন সপ্তম চক্করে মারোয়ার নিকটে সাই সমাপ্ত করেন, তখন তিনি জরুরি ভিত্তিতে নির্দেশ জারি করেন যে যাদের সাথে হাদি কুরবানির পশু নেই তারা যেন ইহরাম থেকে পূর্ণরূপে হালাল হয়ে যায়, যদিও সে হজের কিরান কিংবা ইফরাদের নিয়াত করে থাকে। আর যেহেতু তাঁর সঙ্গে হাদি ছিল, তাই তিনি ইহরাম থেকে হালাল হননি এবং বলেন, যদি আমি আগে জানতাম যা পরে জেনেছি, তবে আমি হাদির পশু সঙ্গে নিয়ে আসতাম না, বরং হজের ইহরামকে ওমরার দ্বারা পরিবর্তন করে দিতাম। আর তিনি মাথা মুন্ডনকারীদের জন্য 3 বার দোয়া করেন এবং চুল খাটোকারীদের জন্য 1 বার। তিনি মক্কায় অবস্থানকালে জিল হজ মাসের 8 তারিখ পর্যন্ত তাঁর বাসস্থানে সালাত সমূহ জামাতের সাথে কসর করে আদায় করেন। তারপর তিনি 8 তারিখের সকালে সাথীদেরকে নিয়ে মিনায় পৌঁছে জোহর ও আসরের সালাত ও নির্দিষ্ট ওয়াক্তে আদায় করেন এবং সেখানে রাত্রি যাপন করেন। 9 তারিখের সূর্যোদয়ের পর আরাফা অভিমুখে যাত্রা করেন। তখন সাহাবীদের কেউ তালবিয়াহ পাঠ করছিল, আবার কেউ তাকবীর বলছিল। তিনি তা শুনছিলেন কিন্তু কারো উপর অসম্মতি প্রকাশ করেননি। অতঃপর নামিরায় পৌঁছে তিনি একটি গোলাকৃতির তাঁবুতে প্রবেশ করেন, যা তার নির্দেশে তার জন্য স্থাপন করা হয়েছিল। মূলত নামিরাহ নামক স্থান আরাফার অন্তর্গত নয়, বরং সেটি আরাফার পশ্চিম প্রান্তে একটি এলাকার নাম। সূর্য ধরা পর্যন্ত সেখানেই অবস্থান করেন। তারপর শিও ও কাশওয়া নামক উষ্ট্রির উপর আরোহণ করে ওরানাহ উপত্যকায় গমন করেন এবং শিও উষ্ট্রির উপর বসে একটি মাহাত্ম্যপূর্ণ ভাষণ প্রদান করেন, যাতে ইসলামের মৌলিক বিষয়াবলীর স্বীকৃতি প্রদান করেন এবং শিরক ও জাহিলিয়াতের ভিত্তিসমূহ ধসিয়ে দেন এবং যেসব বিষয়াবলী সকল ধর্ম ও মিল্লাতে হারাম সেগুলোর নিষিদ্ধতার উপর তাকিদ প্রদান করেন এবং জাহিলি যুগের কুসংস্কার ও সুদকে নিজের পায়ের নিচে রাখেন। সেই খুতবায় জনগণকে মহিলাদের প্রতি সদাচরণের নির্দেশ দেন, কুরআন সুন্নাহকে দৃঢ়তার সাথে অবলম্বন করে চলার ওসিয়াত করেন। তারপর তিনি সাহাবীদের থেকে স্বীকারোক্তি গ্রহণ করেন যে তিনি আল্লাহর পয়গাম তাদেরকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন এবং আমানত সম্পূর্ণরূপে আদায় করেছেন এবং উম্মতকে নসিহত করেছেন। অতঃপর উক্ত স্বীকারোক্তির উপর আল্লাহকে সাক্ষী রাখেন। তারপর খুতবা শেষে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের নির্দেশ দিলে তিনি আজান ও ইকামত দেন। তখন তিনি জোহরের সালাত কসর করে 2 রাকাত আদায় করেন
এবং তাতে নিম্নস্বরে কেরাত পড়েন, অথচ সেই দিন শুক্রবার ছিল। তারপর ইকামত দিয়ে আসরের সালাত ও দুরাকাত আদায় করেন। অথচ তখন তার সঙ্গে মক্কার অধিবাসীগণও ছিল, কিন্তু তিনি তাদেরকে জোহর আসরের সালাত 4 রাকাত পূর্ণ করার নির্দেশ দেননি, আর না তাদেরকে জুমায়ে তাকদিম না করার হুকুম দেন। অতঃপর সালাত শেষে তিনি সাওয়ারিতে আরোহণ করে আরাফাতের সীমার মধ্যে অবস্থান করার উদ্দেশ্য গমন করেন। আরাফার দিন তাঁর রোজা রাখার ব্যাপারে লোকদের মাঝে সন্দেহ দেখা দিলে উম্মুল মুমিনিন মায়মুনাহ রাদিয়াল্লাহু আনহা তাঁর নিকট একটি পাত্রে সদ্য দহন করা দুধ পাঠিয়ে দেন। তখন তিনি আরাফায় অবস্থানরত ছিলেন, তিনি তা পান করেন এবং লোকগণ তা দেখছিল। তিনি জাবালে রহমত নামক পাহাড়ের নিচে পাথরসমূহের নিকট জাবালে মুসাতকে সম্মুখে রেখে কিবলামুখী হয়ে অবস্থান করেন। তিনি স্বীয় উষ্ট্রির উপর সাওয়ার ছিলেন এবং তিনি সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে থাকেন। তিনি লোকদেরকে ওরানা নামক উপত্যকায় অবস্থান না করার নির্দেশ দেন এবং বলেন, আমি এখানে অবস্থান করছি, তবে আরাফার প্রান্তর সবই অবস্থানস্থল। তখন তিনি দোয়া করার সময় ভিখারির ন্যায় সিনা মুবারক পর্যন্ত হাত উত্তোলন করেন এবং বলেন, শ্রেষ্ঠতম দোয়া হল আরাফার দিনের দোয়া, আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ কর্তৃক উচ্চারিত শ্রেষ্ঠতম বাণী হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যখন আরাফার দিনে সূর্যাস্ত হয়ে যায় এবং সূর্যাস্তের ব্যাপারটি নিশ্চিত হয় এভাবে যে সূর্যের সোনালী রং শেষ হয়ে যায়, তখন তিনি ওসামা ইবন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাওয়ারির পিছনে আরোহণ করিয়ে ধীরস্থিরতার সাথে মুজদালিফার দিকে যাত্রা করেন এবং তিনি উষ্ট্রির লাগাম নিজের দিকে টেনে রাখেন এমনভাবে যে তার মাথা সওয়ারির কিনারায় যেন জগ করছিলেন এবং তিনি বলছিলেন, হে লোক সকল, তোমরা প্রশান্তি ও ধীরস্থিরতার সাথে চলো, কেন না সৎকর্ম তাড়াহুড়া করার মধ্যে নয়। আর তিনি আল মায়মাইন নামক রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করেন এবং তিনি দব্য নামক রাস্তা দিয়েই আরাফায় প্রবেশ করেছিলেন। আর প্রত্যাবর্তনকালে তাঁর চলার গতি ছিল মধ্যম, কিন্তু যখন কোনো বিস্তীর্ণ প্রান্তরে কিংবা ফাঁকা পথে উপনীত হতেন তখন দ্রুত গতিতে চলতেন এবং তিনি পথ অতিক্রমকালে লাগাতার তালবিয়া পাঠ করছিলেন। তিনি পথিমধ্যে অবতরণ করে পেশাব করেন, তারপর হালকা অজু করে পথ চলেন এবং মাগরিবের সালাত পড়েননি যতক্ষণ না তিনি মুজদালিফায় পৌঁছেন। অতঃপর মুজদালিফায় পৌঁছে সালাতের জন্য অজু করেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান ও ইকামতের নির্দেশ দেন। অতঃপর উষ্ট্রির পিঠ থেকে মাল সামান রাখার এবং উটের পাল বাঁধার পূর্বেই মাগরিবের সালাত 3 রাকাত আদায় করেন। অতঃপর লোক সকল নিজ নিজ জায়গায় নিজেদের উট বসিয়ে দিলে আজান ছাড়া শুধু ইকামত দিয়েই এশার সালাত কসর করে আদায় করেন এবং মাগরিব ও এশার মাঝে তিনি আর কোনো সালাত পড়েননি। তারপর তিনি ঘুমিয়ে পড়েন ফজর পর্যন্ত এবং সেই রাত জাগ্রত থাকেননি, তবে অর্ধরাত্রি যাপন করার পর পরিবারের দুর্বল লোকদেরকে মিনার দিকে যাত্রা করার অনুমতি প্রদান করেন এবং তাদেরকে নির্দেশ দেন তারা যেন জমরাতে কঙ্কর নিক্ষেপ না করে যতক্ষণ না সূর্য উদিত হয়। অতঃপর ফজরের সময় হলে আয়ান ও ইকামত দিয়ে প্রথম ওয়াক্তেই ফজরের সালাত আদায় করেন। তারপর সাওয়ারিতে আরোহণ করে মাশারে হারামের নিকট গমন করেন এবং লোকদের লক্ষ্য করে বলেন, পুরো মুজদালিফাই অবস্থানস্থল। তখন তিনি কিবলামুখী হয়ে অধিক হারে আল্লাহর জিকির, তাকবীর, তাহলিল, দুয়া প্রার্থনা করতে থাকেন যে পর্যন্ত না প্রভাতের আলো অনেকটা ফর্সা হয়ে ওঠে। অতঃপর সূর্যোদয়ের আগেই ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে সাওয়ারির পিছনে বসিয়ে মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা করেন। পথিমধ্যে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে নির্দেশ দেন যে যেন তিনি জামরাতে নিক্ষেপ করার জন্য 7টি কঙ্কর বেছে নেন। অতঃপর তিনি সেগুলকে তাঁর হাতে রেখে তাতে ফুৎকার করতে করতে বলেন, তোমরা জামরাতে অনুরূপ ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করো এবং ধর্মে অতিরঞ্জন করা হতে সতর্ক থেকো। আর তিনি মুহাসসার নামক উপত্যকায় পৌঁছালে দ্রুত গতিতে তা অতিক্রম করেন। আর তিনি মধ্যম পথ দিয়ে চলেন যেটি সোজা জামরাতুল কুবরায় নিয়ে যায়। তিনি কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়াহ পাঠ করছিলেন। তিনি সূর্যোদয়ের পর উষ্ট্রির উপর শোয়ার অবস্থায় উপত্যকার নিচ থেকে জামরাতুল আকাবা বা বড় জামরাতে পরপর 7টি কঙ্কর নিক্ষেপ করেন। তখন তিনি কাবা শরীফকে বাম দিকে এবং মিনাকে ডান দিকে রাখেন
এবং প্রত্যেকটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার তাকবীর বলেন। অতঃপর মিনায় প্রত্যাবর্তন করে একটি মাহাত্ম্যপূর্ণ ভাষণ প্রদান করেন, যাতে কুরবানির দিনের ফজিলত এবং মক্কার মান মর্যাদা সম্পর্কে লোকদের অবহিত করেন এবং শাসকবর্গের যারা কুরআন সুন্নাহ দ্বারা নেতৃত্ব দেয় তাদের কথা শোনা ও মান্য করার নির্দেশ দেন। তাদেরকে হজের বিধি বিধান শিক্ষা দেন। তারপর মিনায় পশু জবেহ করার স্থানে গমন করে নিজ হতে 23টি মোটা তাজা উট কুরবানি করেন। উট জবেহ করার সময় সেগুলি দাঁড়ানো এবং বাম পা বাঁধা অবস্থায় ছিল। অতঃপর 100 উটের অবশিষ্ট গুলিকে জবেহ করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন। কুরবানির পশুর গোশত অভাবগ্রস্ত ও দরিদ্র লোকদের মাঝে বন্টন করে দিতে বলেন, কিন্তু কসাইকে তার মজদুরি হিসেবে কুরবানির গোশত দিতে নিষেধ করেন। তিনি তাদের আরও জানান যে পুরো মিনাই জবাই নাহর করার স্থল এবং মক্কার গিরিপথ সমূহ রাস্তাও জবাই নাহর করার স্থল। অতঃপর কুরবানির পশু জবেহ করা শেষে নাপিতকে ডেকে পাঠান। নাপিত প্রথমে তার মাথার ডান অর্ধাংশ মুন্ডন করলে তিনি তা আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করেন। অতঃপর বাম অর্ধাংশ মুন্ডন করলে তিনি চুলগুলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বলেন, এগুলি জনগণের মাঝে বন্টন করে দাও। তিনি মাথা মুন্ডনকারীদের জন্য 3 বার দোয়া করেন এবং চুল খাটোকারীদের জন্য 1 বার। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে খুশবু মাখিয়ে দেন। অতঃপর জোহরের আগে সাওয়ারিতে আরোহণ করে মক্কা প্রত্যাবর্তন করেন এবং তাওয়াফে ইফাদাহ বা ফরজ তাওয়াফ আদায় করেন। সেদিন অন্য কোনো তাওয়াফ করেননি এবং তাওয়াফের সাথে সাইও করেননি। তিনি ফরজ তাওয়াফ কিংবা বিদায় তাওয়াফে রোমল করেননি, বরং শুধুমাত্র তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফে রোমল করেন। অতঃপর তাওয়াফ শেষে জমজমের নিকট আসেন, তখন লোকেরা পানি পান করছিল। লোকেরা তাকে পানির পাত্র উঠিয়ে দিলে তিনি দাঁড়ানো অবস্থায় জমজমের পানি পান করেন। অতঃপর মিনায় ফিরে আসেন এবং মিনাতেই রাত্রি যাপন করেন। সেদিন জোহরের সালাত কোথায় আদায় করেন এ মর্মে মতানৈক্য রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় তিনি সেদিন জোহরের সালাত মিনাতে পড়েন, আর জাবের ও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনি সেদিন জোহরের সালাত মক্কাতেই পড়েন। অতঃপর 11 তারিখের সকালে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার অপেক্ষা করেন। অতঃপর সূর্য ঢলার পর তিনি তাঁবু থেকে জামারাত অভিমুখে পায়ে হেঁটে যাত্রা করেন এবং সেদিন সাওয়ারিতে আরোহণ করেননি। সেথায় পৌঁছে প্রথমে মসজিদে খাইফের সন্নিকটে অবস্থিত প্রথম জামরাতে কঙ্কর মারা শুরু করেন এবং তাতে একের পর 7টি কঙ্কর নিক্ষেপ করেন এবং প্রত্যেক কঙ্করের সাথে আল্লাহু আকবার তাকবীর বলেন। তারপর জামরাহ থেকে কিছুটা অগ্রসর হয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুহাত উত্তোলন করে সূরা বাক্কারার সমপরিমাণ দীর্ঘক্ষণ দোয়া প্রার্থনা করেন। তারপর মধ্যম জমরায় পৌঁছে সেখানেও প্রথমবারের ন্যায় কঙ্কর নিক্ষেপ করেন। তারপর কিছুটা সম্মুখে উপত্যকার দিকে সরে গিয়ে জামরাকে ডান দিকে রেখে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুহাত তুলে প্রায় প্রথমবারের ন্যায় দীর্ঘক্ষণ দোয়া প্রার্থনা করেন। তারপর তৃতীয় জমরাতুল আক্কাবার প্রতি অগ্রসর হন এবং সেখানে পৌঁছে বাম দিকে উপত্যকা সংলগ্ন স্থানে গমন করেন এবং জামরাকে সামনে রেখে এবং কাবা শরীফকে বাম দিকে এবং মিনাকে ডান দিকে রেখে অনুরূপ 7টি কঙ্কর নিক্ষেপ করেন। আর কঙ্কর নিক্ষেপ সম্পন্ন করে ফিরে আসেন এবং সেথায় দাঁড়াননি। অধিক গ্রহণযোগ্য মত হল যে তিনি জোহরের সালাতের পূর্বেই কঙ্কর নিক্ষেপ করেছিলেন। অতঃপর ফিরে এসে সালাত আদায় করেন। তবে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হাজিদের পানি সরবরাহ করার দায়িত্ব পালনের উদ্দেশ্যে মিনার দিনগুলোতে মক্কায় রাত কাটানোর অনুমতি দেন। তিনি তাড়াতাড়ি করে 12 তারিখে মিনা ত্যাগ করেননি, বরং বিলম্ব করে আইএমএ তাশরিকের 3 দিনই জামরাহগুলোতে কঙ্কর নিক্ষেপ করেন। অতঃপর মুহাসাব নামক স্থানে এসে অবস্থান করেন। সেখানে জওহর, আসর, মাগরিব ও এশার সালাত প্রত্যেকটিকে তার সময়মতো আদায় করেন এবং অল্প কিছু সময় নিদ্রা যান। অতঃপর সাওয়ারিতে আরোহণ করে মক্কা পৌঁছে রাত সেহেরির সময় বায়তুল্লাহর বিদায়ী তাওয়াফ করেন এবং এ তাওয়াফে রোমল করেননি। তখন উম্মুল মুমিনিন সাফিয়াহ ঋতুবর্তী হয়ে পড়লে তার জন্য বিদায়ী তাওয়াফের হুকুম শিথিল করেন, তাই তিনি বিদায় তাওয়াফ করেননি। সে রাতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনস্তুষ্টির জন্য তাঁর ভাই আব্দুর রহমানকে সাথে নিয়ে তানিম থেকে ইহরাম বেঁধে একটি ওমরাহ আদায় করার ব্যবস্থা করে দেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমরাহ শেষে রাতে ফিরে এলে তিনি সাহাবীদেরকে সফরের নির্দেশ দেন। তখন সবাই মদিনা অভিমুখে যাত্রা করেন।